হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এখানে আমি ছাঁচের পিঠা বানাচ্ছি, ফুলঝুরি পিঠা। আমি প্রথমে ছাঁচটারে গরম করে নিয়েছি, তেলটারে গরম করে ছাঁচটা দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি আটার ডোটা করেছি ওটার মধ্যে চুবিয়ে নেব। এখন আমি চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এটাকে আস্তে আস্তে এইভাবে আলগা করে নিতে হবে। এই যে আমার ছাঁচ থেকে আলগা হয়ে গিয়েছে। কে কে এই ফুলঝুরি পিঠাটা বানাইতে পারেন কমেন্ট করে জানাবেন। পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আবার চাষটাকে তেলের মধ্যে চুবিয়ে দিলাম। আমি এখানে ময়দা দিয়েছি 1 কাপ, চালের গুঁড়া দিয়েছি 1 কাপ, দিয়েছি পরিমাণ মতো। যেভাবে মিষ্টি খান ওইভাবে মিষ্টি দিবেন। আমি কম মিষ্টি খাই আমরা, তারপরে দিয়েছি। আমার হাজব্যান্ড মিষ্টি বেশি খায়, তার জন্য একটু বাড়িয়ে দিয়েছি 1টা ডিম। আর গুঁড়া দুধ আমি গরম পানির মধ্যে গুলিয়ে পানিটা একটু ঠান্ডা করে, তো আমি ময়দা আর চালের গুঁড়া 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, চিনি, 1টা ডিম, দুধটাকে ঢেলে দিয়ে তারপর আমি এভাবে গোলা করে নিয়েছি। এই দেখেন ডোটা এরকম হবে। এখন আবার চাষটা গরম হয়ে গিয়েছে। এখন আবার আটার ডোয়ের মধ্যে চুবিয়ে দিব। কে কে এই পিঠা বানাইতে পারেন কমেন্ট করে জানাবেন। কার জেলায় এই পিঠাকে কি নামে বলে তাও কমেন্ট করবেন। এই যে আমার আরেকটা পিঠা হয়ে গিয়েছে। এখন আবার আমি ছাঁচটা ডুবিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে এখানে আমি ফুলঝুরি পিঠা বানাবো চাষ দিয়ে, তার জন্য এখানে আটার ডো করে নিয়েছি। এখানে দিয়েছি আমি 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 1টা ডিম, যেভাবে মিষ্টি খান আমি পরিমাণ মতো দিয়েছি, লবণ দিয়েছি, আর গুঁড়া দুধ গুলিয়ে আমি দুধটাকে আমি এই চালের গুঁড়া আর ময়দার সঙ্গে মিশিয়ে একটা ডো করে নিয়েছি। যে ঘনত্বটা এইভাবে হবে, যেভাবে মিষ্টি খান ওইভাবে দিবেন। এখন আমি এখানে ছাঁচটাকে গরম করে নিয়েছি তেলের মধ্যে।
গরম করে নিয়েছি। এখন আটার ডোয়ের মধ্যে চুবিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে পিঠাটাকে এরকম করে ঝাঁকিয়ে ছাঁচ থেকে আলগা করে নেবেন। কার জেলায় এটা কি পিঠা, কি নামে পিঠাটাকে বলে কমেন্ট করবেন। কে কে পিঠাটা বানাইতে পারেন তাও কমেন্ট করবেন। আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আটার ডোয়ের মধ্যে এভাবে পুরোটা না, মানে লেবেল থাকতে হবে চালের। দেখেন, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিয়ে ছাঁচ থেকে আলগা করে নিব। এই যে দেখেন, আমার আরেকটা পিঠা হয়ে গিয়েছে। এভাবে সব পিঠা আমি বানিয়ে নিব। সবাই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। কে কীভাবে এই পিঠাটা বানান আমাকে কমেন্ট করবেন। আমার পিঠাটা হয়েছে কিনা তাও কমেন্ট করবেন। আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন এটাও নামিয়ে নিব। এই যে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। দেখেন, অনেকগুলো পিঠা হয়েছে। কেমন হয়েছে আমার পিঠাগুলো কমেন্ট করে জানাবেন। দেখেন, সবাই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।